আজকে আমি 4 বছরের বাচ্চার জন্য একটা ফ্রক জামা কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে আমি ফ্রক জামাটির জন্য কাপড়কে দুভাঁজ করে নিয়েছি। লম্বার মাপ 29 ইঞ্চি, চওড়ার মাপ 20 ইঞ্চি। আমি একটা পার্ট সরিয়ে ফেললাম, ফেলে এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম 4 ইঞ্চিতে। দিয়ে একটা দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এবার 2 ইঞ্চিতে আর একটা দাগ দিলাম। এবার স্কেল দিয়ে দাগটাকে মিলিয়ে নেব। এবার এখানে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখানেও আর একটা সেলাই হবে মাঝে। আমার দুটো সেলাই দেয়া হয়ে গেছে। এবার আমি এখানে রবার নিয়েছি 10 ইঞ্চি, দুটো পার্টের জন্য 20 ইঞ্চি হবে। দুটো আলাদা দুটো পার্টে লাগবে 10 ইঞ্চি করে। এবার আমি সেফটি পিন দিয়ে রাবারটিকে ভরে নেব। এখানে আমি রাবারটিকে আটকে নিলাম, নইলে রাবারটা ভেতরে চলে যাবে। এবারও রাবারটিকে বের করে এখানেও রাবারটিকে আটকে নিতে হবে। এবার একটু টান রেখে সমান করে নিতে হবে। আর একটা পার্টও আমার রবার করা হয়ে গেছে। এবার দুটো পার্ট একসঙ্গে করে দেখে, এবার দু পার্ট আছে এখানে, লম্বা 10 ইঞ্চি, চওড়া 3 ইঞ্চি। দুটো পার্ট আমি সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নেব। এবার আমার দুটোই উল্টানো হয়ে গেছে। এবার দুটো পার্ট আলাদা করে নিয়ে এবার আমি ফিতে দিয়ে মেপে সমান করে নেব। এটা 10 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এখানেও 10 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ হবে মাঝে। মাঝের দাগ থেকে সাইডে 2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এই সাইডেও 2 ইঞ্চিতে দাগ দিতে হবে। এটারও সেই একই রকম করে 2 ইঞ্চিতে দাগ দিতে হবে। এবার আমার দুটো পার্টে দাগ দেওয়া হয়ে গেছে। এবার এই দাগের সঙ্গে ফিতেগুলোকে আটকে নিতে হবে। এখানে আমি কাটা দিয়ে আটকে নিলাম, পরে সেলাই দিয়ে আটকে নেব। এবার আটকানো হয়ে গেছে। এবার আমি 2 সাইড এবং নিচটাকে সেলাই দিয়ে নেব। 2 সাইড সেলাই দিয়ে নিচটা আমার মোড়ানো হয়ে গেছে। এবার আমি উল্টে জামাটা শার্ট করে দেখাচ্ছি জামাটি কেমন হয়েছে দেখে
ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।